জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী বড়মার চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আগামীকাল মহালয়া পুজো শুরু হয়ে গেল। আমাদের দুর্গা পুজো আমাদের বড়ই আনন্দের। সবার ঘরে ঘরে এখন নিত্য নতুন সবার ড্রেস, পোশাক, ঘরের নানান জিনিসপত্র, মানে এই পুজোটাতে আমাদের একটা আনন্দই কিন্তু আলাদা। এখন আগামীকাল মহালয়া। এই মহালয়ার দিন যে পিতৃতর্পণ করা হয়, এই পিতৃতর্পণটা কতটা জরুরি, করাটা কতটা দরকার, কতটা আমাদের জন্য প্রয়োজন, দয়াল ঠাকুর কি বললেন, আমরা সেটাই সংক্ষিপ্ত আলোচনায় আজকে জেনে নেব। আলোচনা প্রসঙ্গ থেকে এটা পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, পিতৃতর্পণ হিন্দুদের নিত্য করণীয়ের মধ্যে, মানে এই পিতৃতর্পণটা নিত্য করণীয়ের মধ্যে কিন্তু এটা পড়ে আমাদের হিন্দুদের। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে। এই করার মধ্য দিয়ে যে পিতৃপুরুষের যে স্মৃতিটা, এটা আমাদের ভেতরে জাগ্রত থাকে। দেখুন, যখন আমরা কাউকে রোজ স্মরণ করব, তিনি আমার ভেতরে কিন্তু জেগে থাকবেন, জাগ্রত থাকবেন। আর যখন আমরা তাকে ধীরে ধীরে ভুলে যাব, একটা দিন আমার এই ব্রেন থেকে সেটা বিস্মৃতি হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তাদেরকে ভুলে যাব। তাই এই পিতৃতর্পণটা রোজ করণীয়, শ্রী শ্রী ঠাকুর বললেন। এর মধ্য দিয়ে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধা সঞ্জীবিত হয়ে ওঠে। তাদের প্রতি যে শ্রদ্ধা ভক্তিটা, সেটাও কিন্তু আমাদের সঞ্জীবিত হয়ে থাকে, মানে সজীব প্রাণবন্ত হয়ে থাকে, সেটা শুকিয়ে যায় না। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্যবোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। ওই যে জীবন্ত শ্রদ্ধা, পিতৃপুরুষের প্রতি যে আমাদের একটা শ্রদ্ধাটা এবং আভিজাত্য যে একটা বোধ, সেটা কিন্তু আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। কারণ পিতৃপুরুষের স্মৃতি, যেমন ধরুন, আমরা যতটুকু জানি ততটুকু আমার সন্তানের সঙ্গে আমরা জানাই। যেমন আমার যে দাদা শ্বশুর ছিলেন, তিনি, সেই দাদু মানে অনেক পুরনো লোক ছিলেন, 93 বছরে তিনি মারা গেছেন। কিন্তু ওনার ভেতরে একটা, মানে এই যে এখনের যুগের সময়ের সাথে তিনি একটা মেলবন্ধন তার ছিল, সে পুরনো দিনের। কিন্তু তিনি খুব শিক্ষিত ছিলেন। তার চিন্তা ভাবনা, আচার আচরণ, চলাফেরা সব কিছুই একটা আলাদা ধাঁচের ছিল, যেটা বলে আমি আমার সন্তানকে কিন্তু বলি যে এই তোমার যে ও আবার আমার সন্তান আমার দাদা শ্বশুরকে বাবু বলে ডাকতেন, যে তোমার বাবু এরকম ছিলেন, এটা করতেন, আজ এত সুন্দর পড়াশোনা করছো, বাবু থাকলে খুব খুশি হতেন। এই যে পিতৃপুরুষদের আমাদের ভেতরে জাগ্রত করে রাখাটা, এটা কিন্তু খুব দরকার। এতে কি হয়, জীবন্ত শ্রদ্ধা, আভিজাত্যবোধ আমাদের চরিত্রকে অনেকখানি কিন্তু উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে, যেমন পিতৃতর্পণটা এই মহালয়ার দিন, এটা অনেকেই, বেশিরভাগ আমাদের হিন্দুদের মধ্যে করে থাকে, কিন্তু সকলেরই এটা করা উচিত। এইগুলো যে আনুষ্ঠানিকভাবে যে এগুলো করে, এগুলো করার এই জন্যই প্রয়োজন, এই জন্যই যে অনুষ্ঠানগুলি আমাদের ভেতরের ভাবকে পুষ্ট করে তোলে। এই যে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিনে পিতৃতর্পণটা যে গঙ্গার ঘাটে ঘাটে হয়ে থাকে, সেটা এই জন্যই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে করা প্রয়োজন, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভেতরে এই ভাবকে আমরা পুষ্ট করে তুলি। যে কোনো একটা অনুষ্ঠানে, যে পুজো পার্বণ আমরা করছি, এতে কি হচ্ছে, এর ভেতরের
আমাদের ভাবগুলো পুষ্ট হচ্ছে। কারো জন্মদিন হলে আমরা পালন করছি, জন্মদিনের যে আনন্দ, সে জন্মগ্রহণ করলো তার ওই ভাবগুলো আমাদের ভেতরে বছর বছর সেগুলো কি হচ্ছে আরও পুষ্ট করে ভেতরে আরও সেটাকে জাগিয়ে তুলছে। তাই অনুষ্ঠানভাবে পিতৃতর্পণটা করতে হয়। আচার অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায় তবে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এই আচার অনুষ্ঠানগুলো যদি ধীরে ধীরে আমরা বন্ধ করে দিই, যে পিতৃপুরুষদের স্মরণ করা, তাদের জন্য যেমন দীপান্বিতার দিন আমাদের, এটা হয়তো সকলেরই আছে, আমাদেরও যেরকম পিতৃপুরুষদের বাতি দেওয়া হয়, জলে একটা পিতৃপুরুষের নামে জলে একটা প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়। এটা যে একটা অনুষ্ঠান মাফিক যে আমরা করছি, এটা করার কারণ হচ্ছে আমাদের ভেতরে তাদের প্রতি শ্রদ্ধাটা আরও জেগে যাচ্ছে, এতে আমাদের জীবনও উন্নত হচ্ছে। আর এইগুলো যদি বন্ধ হয়ে যায়, তাদের নামে যদি কিছু না করা যায়, যেমন যারা এই পিতৃপুরুষদের যে দিনটা গত দ্বারা হয় সে দিনটা বাড়িতে পাঠ কীর্তন কিছু একটা আয়োজন বা মন্দিরে গিয়ে তাদের নামে পুজো দেওয়া, এসব একটা অনুষ্ঠান, এতে কি হয় তাদের প্রতি আমাদের শ্রদ্ধাটা থাকে, তা সেখান থেকে কিন্তু আমাদের জীবনটাও উন্নত হয়। আর এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, আমাদের ভেতরে তাদের প্রতি যে একটা ভাব, সেই ভাবটা ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। দেখবেন আমরা যখনই বাড়িতে স্বামী ডিউটির থেকেই আসুক বা অন্য কেউ আত্মীয় স্বজন আসুক, যদি আমরা কেউ বসে থাকি আমরা কিন্তু উঠে দাঁড়িয়ে, মানে আসলো উঠে দাঁড়াই, তাকে এটা আহ্বান জানানো হয়। এটা কিন্তু আমাদের রীতি আছে আমাদের হিন্দুদের মধ্যে। শ্রী ঠাকুরের কথা বলতে বলতে চৌকিতে চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে ঠাকুর দেখালেন যে কেমন ত্রস্তব্যস্ত হয়ে দাঁড়িয়ে কি ভঙ্গিতে কেমন আগ্রহ বিনয় সহকারে গুরুজনকে অভ্যর্থনা করতে হয়, ঠাকুর সেটা আবার দেখিয়েও দিলেন। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায়, তার আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরে শ্রদ্ধাও ধীরে ধীরে উড়ে যেতে থাকে। যদি এই অভিব্যক্তিটুকু সে না দেখায়, বলছে হ্যাঁ আসলে আমার উঠে দাঁড়াতে হবে, সামনে বেরিয়ে যেতে হবে, সামনে আসলো যেতে হবে, এই আমার ভেতরে কি তার প্রতি কোনো ভাব ভালোবাসা শ্রদ্ধা নেই? এই বলাতে কিছু হয় না, দেখাতেও হয়। বললে তো বলা তো অনেক কিছু, যে আমরা তো অনেক কিছুই, যেমন ঠাকুরের কথা আমি ভোরে না উঠেও বলতে পারি যে আমি রোজ ভোরে উঠে নাম ধ্যান করছি, ইষ্টভীতিটা করছি, লোককে বলতেই পারি, কিন্তু বলা আর করা কি এক হলো? কিন্তু আমি করছি না, তাহলে বলা করার মধ্যে মিল রইল না, তাহলে বললেও হয় না, করতেও কিন্তু হয়। আর যদি শুধু ওই বলাটার মধ্যেই থাকে তাহলে ধীরে ধীরে সেটা উড়ে যেতে থাকে। পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতিপূজা তাদের মতো করে আছে। অন্য দেশেও এই পিতৃতর্পণটা না থাকলেও পূর্বপুরুষদের জন্য একটা পূজার করার একটা রীতি তাদের মতন করে কিন্তু এটা আছেই। পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে, এই পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তাহলে কিন্তু কোনো জাতি বড় হতে পারবে না, উন্নত হতে পারবে না। তাই পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। তাদের যে সময়গুলো পিতৃপুরুষটা, মানে সব সময় একটা পিতৃপুরুষের একটা সময় শুরু হয়, সেই সময়গুলোতে পিতৃপুরুষদের জন্য পূজা করতে হয়। অনেক কিছু আমরা শুনতে পারি ইউটিউবে, যে কালো তিল দিয়ে গঙ্গায় পিণ্ড, মানে কালো তিল বা জলে কালো তিল দিয়ে কি পশ্চিমমুখী নাকি কোনমুখী হয়ে, এটা আপনি একটু শুনে নিতে পারবেন ইউটিউবে, যে হয়ে যদি জল আর তিল পিতৃপুরুষের নামে দেওয়া হয়, এটা খুব ভালো কিন্তু সেদিনের জন্য। কেউ যদি এগুলোও করতে আমরা না পারি, এটাও আমি শুনেছি, শাস্ত্রের কথা আছে এই মহালয়ার দিন পিতৃপুরুষ যে আছে তাদের ছবিতে, তাদের ছবিগুলোর সামনে গিয়ে তাদের
প্রণাম করতে হয় বা স্মরণ করে তাদের চরণে প্রণাম জানাতে হয়, এতেও কিন্তু আমরা আশীর্বাদ পুষ্ট হব, আমরা উন্নত হব। এইগুলো কিন্তু সেদিন করতেই হয়। তাই পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে পারে না। তাহলে পিতৃপুরুষের এই স্মৃতি তর্পণ কতটা গুরুত্বপূর্ণ বুঝে নিন। তাই আগামীকাল সবাই কিন্তু এটা করবেন। ওই তো মানুষের প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড়ো সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকার শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান না হয়ে ওঠে। যতদিন মানুষ নিজের বংশের এবং নিজের পিতৃপুরুষ যে আছে তাদের প্রতি যতদিন শ্রদ্ধাশীল না হয়ে উঠবে, ভেতর থেকে তাদের প্রতি যতদিন শ্রদ্ধাবান না হবে, ততদিন কিন্তু জাতের যে ইতিহাসের প্রতি সত্যিকার শ্রদ্ধা কখনোই হবে না। আনুষ্ঠানিকভাবে শেষ নিবেদন না করে, যদি আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন না করে, তাহলে তার জাতের প্রতি, তার পিতৃপুরুষের প্রতি, তার পারিবারিক যে পিতৃপুরুষ তাদের প্রতি কখনোই তার শ্রদ্ধা আসবে না। ধীরে ধীরে সেটা স্থবির হতে থাকবে, ধীরে ধীরে সেটা উড়ে যেতে থাকবে, শুকিয়ে যেতে থাকবে। আর সেই পরিবারের যে একটা উন্নতি, সেই উন্নতিটাও কিন্তু ধীরে 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 ক্ষয় হতে থাকবে। পিতৃপুরুষদের শ্রদ্ধা করতেই হয়, পিতৃপুরুষদের স্মৃতি তর্পণ করতেই হয়। এই মহালয়ার দিন অবশ্যই সকলেই কিছু করুন না করুন পিতৃপুরুষদের প্রতি প্রণাম জ্ঞাপন করবেন। এটা আমি শুনেছি যে প্রণাম করলেও আমরা তাদের আশীর্বাদ পাবো। যদি কেউ গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ, স্মৃতি তর্পণটা করতে পারেন তো খুবই ভালো। এটা যাদের গঙ্গার ঘাটে, যাদের কাছাকাছি তারা অবশ্যই করবেন। যারা একান্তই পারবেন না তারা এই প্রণামটুকু তাকে করবেন। বা বাড়িতেই একটা তামার ঘটিতে যদি জল আর তিল নিয়েও যদি সেই জলটাকে তাদের উদ্দেশ্যে সেদিন নিবেদন করা হয়, এরকম করে ঢেলে দেওয়া হয় বা রাখা হয়, তবুও কিন্তু আমরা তাদের আশীর্বাদ পাবো। আমাদের এই জীবন, আমাদের পরিবার উন্নত হবে। তাই এই পিতৃপুরুষের স্মৃতি তর্পণ খুবই জরুরি, খুবই দরকার একটা পরিবারের, একটা মানুষের জীবনকে উন্নত করতে। দেখবেন যারা এই পিতৃপুরুষদের স্মৃতি তর্পণটা প্রতি বছর বাড়িতে পালন করেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, তাদের পরিবার উন্নত হয়। তাই সবাই কিন্তু এটা করবেন আগামীকাল। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।